ধনতেরাসের দিন কি কি কেনা শুভ এবং কি কি কেনা অশুভ এই নিয়ে অনেক ভিডিও পাবেন, কিন্তু কোন রাশির কি কেনা শুভ, কোন রাশির কি কেনা অশুভ সেই সম্পর্কে কিন্তু কেউ বলে না। ভালো করে শুনুন, আপনার যদি মেষ রাশি হয় তাহলে রূপো এবং তামার পাত্র কিনতে পারেন। আপনার যদি বৃষ রাশি হয় তাহলে রূপোর মুদ্রা কিনতে পারেন। আপনার যদি মিথুন রাশি হয় সোনা বা ব্রোঞ্জের তৈরি যে কোনো জিনিস আপনারা কিনতে পারেন। যদি আপনার কর্কট রাশি হয় তাহলে রূপোর শ্রীযন্ত্র বা রূপোর মুদ্রা আপনারা কিনতে পারেন। যদি আপনার সিংহ রাশি হয় তাহলে সোনার গয়না, তামার পাত্র বা মুদ্রা আপনারা কিনতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকারা সোনা বা পিতলের পাত্র কিনতে পারেন। তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা রূপোর যে কোনো গয়না বা অন্যান্য জিনিস কিনতে পারেন। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি বা রান্নাঘরের জিনিস আপনারা কিনতে পারেন। বৃশ্চিক রাশির জন্য স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনা খুব শুভ। রূপো বা সোনার গয়না কেনা খুব শুভ। মাটির পাত্র অথবা তামার পাত্র কেনাও খুব শুভ। ধনু রাশির জাতক জাতিকারা যানবাহন কিনতে পারেন। পিতল বা সোনার জিনিস আপনারা কিনতে পারেন। মকর রাশির জাতক জাতিকা বৈদ্যুতিক জিনিস কিনতে পারেন। নীল বা সাদা রঙের যে কোনো বস্তু কিনতে পারেন। ঝাঁটা কিনতে পারেন। এছাড়াও গোমতী চক্রও আপনারা কিনতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা লক্ষ্মী গণেশের ছবি, নকশা করা রূপোর তৈরি পাত্র বা মুদ্রা, সাদা রঙের যে কোনো জিনিস আপনারা কিনতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা গৃহস্থালির যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্র, পিতলের বাসন এবং সোনার গয়না কিনতে পারেন। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন দ্রুত, কারণ এই তথ্য কেউ বলেনি আমি জানি। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনার কি রাশি।